রুমে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম আর তখনই টুং করে একটা মেসেজ এলো হোয়াটসঅ্যাপ খুলে দেখছি 4 তারিখ ভোটের রেজাল্ট ঘোষণার জন্য ছুটি। মজায় মজা। তখন রাত 8:41 বাজছে, বাড়ি তো যাওয়া যাবে না, তাই চলে গেলাম রান্না করতে। আর তোমরা জানো যে আমি মেসে থাকি, আর মেসে আমরা 3 জন থাকি একই রুমে। আর রান্না আমরা রাত্রের দিকে আমরা নিজেরা করে নিই, আর দিনের বেলায় হোটেলে খাই, কারণ রান্না করার কোনো সময় থাকে না কাজের জন্য। আর এ হচ্ছে আমার রুম পার্টনার রানা। আর একজন রুম পার্টনার যে আমার সম্পর্কে মামা হয়, সে আজ ছুটিতে আছে, তাই তাকে দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে আমার বেড। এই 3জন মিলে এই রুমে থাকি। তো আমি চাপাই ভাত, কারণ ভাত ছাড়া আমি আর কিছু রান্না করতে পারি না। রান্না করা হয়ে গেলে কোনো সবজি যদি রান্না হয় তার কাটাকুটি কাজ আমি করি, কারণ কোনো সবজি রান্না করতে আমি পারি না। আর সবজি রান্না করে এই রানা আর আমার মামা। তো এই রানা আজকে রান্না করবে, কি রান্না করবে সেটাই তোমাদের কাছে দেখাবো। তো প্রথমে দেখতেই পাচ্ছ ডাল হচ্ছে, আর এরপরে কি রান্না হবে সেটাও তোমাদের দেখাবো। ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে চললো আমাদের ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স ভাজা কঠিন কাজ না, তবু সেটাও আমি পারি না। তবে সেটা পারি না, না ইচ্ছা করি করি না, করলে আবার বেশি কিছু করতে হবে, বুঝতেই পারছো। কাউকে বলো না জানো। लेकिन एक सेकंड ভাত রান্নার সাথে শুধু এই ডিম ভাজাটাই পারি, তবে কিন্তু ডিমটা উল্টাতে পারি না। দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে ডিমের। তবে ডিম ভাজাটা যে যার মতো করে ভেজে নেয়। দেখতেই পাচ্ছ এখানে আমি আমার ডিম ভেজে নিয়েছি, আর রানা তার নিজের ডিম নিজেই ভেজে নিয়েছি। দুজনের লাস্ট মেনু ডিম ভাজা কমপ্লিট হতেই দুজন মিলে খেতে চলে গেলাম প্রায় 11:15টার দিকে। আর মেনু তো তোমরা দেখেইছো, ভাত, ডাল, ডিম ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, মানে ভেন্ডি ভাজা। খাওয়া কমপ্লিট করে আর বাসনপত্র মাজা, সে প্রসেস দেখাচ্ছি না, কারণ একটা প্রেস্টিজের ব্যাপার আছে। তো চলো ফ্রেন্ড, গুড নাইট। এখন পর্যন্ত এখানেই টাটা। এরপর নেক্সট ভিডিওতে দেখতে পাই সকালে উঠে আমি কি করলাম।